কেউ জানতে পারবে না সাক্ষ্য, কেউ জানতে পারবে না। প্লিজ প্লিজ সাক্ষ্য, প্লিজ। সাক্ষ্য, তুমি আমাকে বিয়ে না করলে আমি সত্যি বাঁচতে পারবো না সাক্ষ্য, আমি মরে যাব। সাক্ষ্য প্লিজ, দেখো আমার কাছে 6টা মাস সময় নেই। আমি 6 মাস আরশির এই কাঁটাটা সহ্য করে বাঁচতে পারবো না। প্লিজ 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 সাক্ষ্য, প্লিজ আমাকে বাঁচাও প্লিজ। তুমি তো চাও আমি সুস্থভাবে বাঁচি, চাও না বলো? হ্যাঁ, তার মানে ম্যাডামের এইটাই প্ল্যান ছিল, এই জন্য এত নাটক, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, স্যারকে একা নিয়ে ঘুরতে যাওয়া। ম্যাডাম তার মানে তড়িঘড়ি বিয়ে করে নিতে চাইছেন স্যারকে। কিন্তু আমার বুকটা এমন কেঁপে উঠলো কেন বজরংবলী? আমার এত কষ্ট হচ্ছে কেন? এই তো হবে, আমি জানতাম। স্যার তো আমাকে স্ত্রী হিসেবে মানেননি কখনো, আমি তো জানি সেটা। তাহলে তাহলে আমার মনে কেন এমন উথাল পাথাল হচ্ছে? মধু, তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো, বোঝার চেষ্টা করো। দেখো, এখন যদি আমি তোমায় বিয়েটা করে ফেলি তাহলে কিন্তু আমাদের দুজনকেই সমস্যায় পড়তে হতে পারে। এই বিয়েটা যেটা আশির সাথে হয়েছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ম্যারেজ, সেটা সত্যি সত্যি নয়, সেটা তুমিও ভালো করে জানো। আর এই বিয়েটা হয়েছে সুস্মিতজির সম্মতিতে। সুস্মিতজির কন্ট্রাক্ট অনুযায়ী আমি অন্য কাউকে বিয়ে করতে পারি না। আর যতদিন না সুস্মিতজির সাথে এই কন্ট্রাক্টটা শেষ হচ্ছে, এই ডিলিংটা কমপ্লিট হচ্ছে, এই টেনিয়রের মধ্যে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না মধু। আর এটা কোনোভাবে জানাজানি হলে একটা ভয়ঙ্কর অবস্থা হবে। কেন বুঝতে পারছো না? তুমি অজুহাত করছো। তুমি আসলে স্বীকার করতে চাইছো না যে তুমি আশিকে মন থেকে ভালোবেসে ফেলেছো। তুমি নিজেকে আশির হাসবেন্ড ভাবতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, আর সেই জন্য তুমি এই অজুহাতগুলো খুঁজে খুঁজে বের করছো বারবার করে। কে সাক্ষ্য, তুমি আশিকে নিয়েই থাকো। আমাকে নিয়ে আর কনসার্ন হতে হবে না তোমাকে, আমাকে বিয়েও করতে হবে না। মধু, মধু, মধু শোনো আমার কথা। হাত ছাড়ো! কেন আটকাচ্ছ আমাকে তুমি? আমি একটু ভালো থাকি, একটু তোমাকে যে নিশ্চিত থাকি, সেটা যখন তুমি চাও না তাহলে কেন আমাকে আটকাচ্ছ? আমি বাঁচি মরি তোমার কি যায় আসে সাক্ষ্য? মধু, ঠাকুরের সামনে এসব কি বলছো তুমি? বেশ করেছি,